عليكم ورحمة الله وبركاته. أمين العاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে শুরু করতে যাচ্ছি আমরা আজ 5ই রবিউল আউয়াল 1448 হিজরি রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার থেকে ধারাবাহিক ক্লাস আল্লামা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাদের 8ম ক্লাস। এই ক্লাসে আমরা 31তম অনুচ্ছেদ যেটি তিনি বর্ণনা দিয়েছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজে কর্মে তার আমরা ইতিপূর্বে নাম ধরে ধরে এগুলাই করেছি, কিন্তু এক নজরে আমরা সংক্ষেপে বিভিন্ন বিষয়ে তার যে নীতি রীতি এগুলো ছিল সেগুলা। তো আসেন আমরা চলে যাই। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেচা কেনা করেছেন, বেচেছেন, কিনেছেন, নিজে বেচা কিনা করেছেন, কিন্তু তার বিক্রির পরিধিটা কম ছিল, কেনার পরিধি বেশি। সচরাচর তিনি শেষ পর্যন্ত কিনেছেন, কিন্তু তিনি বিক্রিও করেছেন। নবুয়তের পরে বিশেষ করে তিনি কমই বিক্রি করেছেন। তো দায়িত্ব পেয়ে হয়তো বা কারো পক্ষ থেকে তিনি কিছু বিক্রি করেছেন, এটা খুব অল্প। সেটা যেমন কিছু লোক মূল্য বৃদ্ধি করে দেওয়ার প্রবণতায় থাকা যখন তিনি বুঝতে পারলেন, তখন তিনি নিজে গিয়ে বিক্রি করেছেন। সেটাকে দমন করার জন্যই বোঝা যায়। তেমনি তিনি যেটা করেছেন যে এই মাজকুরের মুদাব্বারা দাসকে তিনি বিক্রি করেছেন। মুদাব্বারা দাস বলা হয় যে এরকম ওসিয়ত করে যাওয়া যে তার দাস আছে, কিন্তু তার মারা যাওয়ার পরে উনি মুক্ত হয়ে যাবেন, আজাদ হয়ে যাবেন, এরকমও তিনি করেছেন। এরপরে দুজন দাসের বিনিময়ে তিনি একজন কালো দাসকেও বিক্রি করেছেন, এটাও পাওয়া গেছে। আর তার ক্রয় করাটা আসলে যেটা বলা হলো বেশি ছিল বেচার চেয়ে। তিনি নিজে ভাড়ায় কাজ করেছেন, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অন্যকেও ভাড়ায় নিয়োগ দিয়েছেন। মানে তিনি অন্যের কাজ করেছেন এবং তিনি কাজে লাগিয়েছেন, অন্যকেও কাজে লাগিয়েছেন। তিনি নিজে কাজ করেছেন অন্য জায়গায়, এটা খুবই কম। যেটা নবুয়তের পূর্বে হয়েছিল, যেটা আমরা পাই যে তিনি ছাগল চালিয়েছেন, এটা পাওয়া যায়। তেমনি ভাবে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পূর্বেই তিনি তার ব্যবসাতে অংশগ্রহণ করেছিলেন। তার ব্যবসা নিয়ে সিরিয়াতে গেছেন, শাম সিরিয়াতে গেছেন, তার ব্যবসা পরিচালনা করেছেন। তাহলে অন্যের কাজ হবে এটা তা দেখা গেছে। তেমনিভাবে তিনি অংশীদার হয়েছেন, তিনি পরস্পরে অংশীদারিত্ব গ্রহণ করেছেন। তো যেমন এই হাদিসে পাওয়া যায় যে তার পার্টনার যিনি ছিলেন, একবার তিনি সেখানে আসলেন, তার কাছে আসলেন। এরপরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে চিনেছো? তো তিনি ওই পার্টনার কি উত্তর দিয়েছিলেন, কুনতু শারীকি ফানি'মা শারীক কুনত লা তুদারি ওয়ালা তুমারি। হ্যাঁ, তুমি তো আমার পার্টনার ছিলে, মানে ব্যবসায়িক পার্টনার। তাহলে তুমি তো আমার পার্টনার ছিলে, তুমি কতই না চমৎকার সুন্দর পার্টনার ছিলে যে কখনো তুমি কিছু নিজে গোপন করতে না, তুমি নিজে কোনো কিছুর গোপনীয়তা রাখতে না, এবং তুমি কখনো ঝগড়াও করতে না, বিবাদও করতে না। তো এটা হাদিস ইবনে মাজাহ, আবু দাউদে এসেছে। এবং তিনি ওয়াকিল নিয়োগ দিয়েছেন, প্রতিনিধি নিয়োগ দিয়েছেন, এবং তিনিও প্রতিনিধিত্ব করেছেন, দুরকমই করেছেন তিনি। তো তার যে ওয়াকিল নিয়োগ করাটাই তার পক্ষ থেকে বেশি, কিন্তু নিজে যে তিনি প্রতিনিধি হয়েছেন এটা খুব বিরল ঘটনা, কমই হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তারপরে তিনি হাদিয়া দিয়েছেন, হাদিয়া গ্রহণ করেছেন, তিনি হেবা করেছেন, হেবা করে দান করে দিয়েছেন,
এরকমও হয়েছে তার পক্ষ থেকে। তো যেমন এটার উদাহরণ যে সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তিনি একবার যখন তিনি গলিমতে একজন দাসী পেয়েছেন, সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি তাকে বললেন যে হাব হালি, তুমি এই দাসীকে আমাকে হেবা করে দাও। এটাও সহিহ মুসলিমে এসেছে। তো তেমনি ভাবে তিনি এটা ঋণ গ্রহণ করেছেন, ঋণ নিজে গ্রহণ করেছেন, ঋণ দিয়েছেন, এটা সবই হয়েছে। এটা কিছু বন্ধক রেখেও কখনো তিনি ঋণ নিয়েছেন, বন্ধক ছাড়াও তিনি ঋণ নিয়েছেন, এগুলো তার নীতিতে ছিল। তাহলে এটা যেটা আমাদের সমাজে চলে, তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আদর্শ নমুনা, বা এটা সহজ হওয়ার জন্য তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এসব বিষয় সংগঠিত করেছেন। তো তিনি আবার টাকা ধার নিয়েছেন এবং তারপরে বাকিতে বেচা কিনা করেছেন, নগদে বেচা কিনা করেছেন, এগুলো সব তার রীতির অন্তর্ভুক্ত। তেমনি ভাবে তিনি গ্যারান্টি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, বিশেষ বিশেষ আমলের বিনিময়ে গ্যারান্টি দিয়েছেন যে ব্যক্তি এসব আমল করবে তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি, তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি হয়ে গেলাম। তেমনি ভাবে তিনি আমভাবেও এই গ্যারান্টি দিয়েছেন যে, বা তিনি দায়িত্ব নিয়েছেন, সেটা কি, যে সমস্ত মানুষের মনে করেন অভিভাবক মারা গেছে, যে সমস্ত স্ত্রীদের, যে সমস্ত স্ত্রীর স্বামী মারা গেছে, তো ওই রকম ব্যক্তিদের তিনি দায়িত্ব নিয়েছেন, জামানত নিয়েছেন, যে তাদের ঋণের পরিশোধের দায়িত্ব আমার হয়ে গেল। তো তেমন ভাবে তিনি ওয়াকফ করেছেন সম্পদকে আল্লাহর হস্তে, বা ওয়াকফ লিল্লাহ বলা হয় না, তো আল্লাহর হস্তে ওয়াকফ তিনি করেছেন। তো সেটা দেখা গেছে তার একটা জমি করার ঘটনা ঘটেছে তার জীবদ্দশায়, তো যেটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন নির্দিষ্ট ক্ষেত্রে। তেমনি ভাবে তিনি সুপারিশ করেছেন, এটাই বেশিরভাগ, কখনো কখনো সুপারিশ নিয়েছেন, এটাও দেখা গেছে। যেমন তিনি সুপারিশ করেছেন, বড় মানুষ, তাই না, বড় মানুষও তাহলে সুপারিশ করেন কখনো কখনো, নির্দেশও তো দিতে পারেন, কিন্তু তিনি নির্দেশ না দিয়ে সুপারিশ ছলে বলেছেন। যেমন বারিরাকে, মুগিস এবং বারিরা ঘটনা হাদিসে প্রসিদ্ধ, যে বারিরা একজন মহিলা সাহাবী, তো তিনি ধনসম্পদশীল মহিলা ছিলেন। মুগিস দেখতে শুনতে তেমন ভালো ছিল না, সুন্দর ছিল না, তো যাই হোক যেভাবে বিবাহ হয়ে গেছে, কিন্তু ওই বাড়িরার পছন্দ না, বাড়ির পছন্দ না, তো এই মুগিস চাচ্ছিল যে তার ঘরে থাকুক, এরকম চাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লামকে তিনি মধ্যস্থতাকারী হিসেবে আবদার করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে বললেন যে তুমি তাকে গ্রহণ করো বা তুমি তার থাকো। তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন, যেটা আপনার নির্দেশ ইয়া রাসূলুল্লাহ নাকি আপনার সুপারিশ? বলছেন না, আমার নির্দেশ না, আমার সুপারিশ বটে। তো তাইলে আমাকে মাফ করবেন, আমি এই সুপারিশ মানতে অসম্মতি জ্ঞাপন করছি। আদবের সাথে সে অবশ্যই তিনি এটা গ্রহণ করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফলে কিন্তু রাগও করেননি, রাগও করেননি, তাকে তিরস্কারও করেননি। তো তিনি অথচ তিনি সর্বোত্তম আদর্শ নমুনা। তো আমাদের মতো মনে করেন কেউ হলে, যে একজন নেতা, সেই নেতা যদি কাউকে কিছু যে বলে যে তুমি এটা করো, ওটা করে দাও, বা ওটা মীমাংসা করে, বল প্রয়োগ করে সে করে দিবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তিনি বল প্রয়োগ না করে, নির্দেশ না দিয়ে তিনি তাকে ইখতিয়ার দিয়েছিলেন, এটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন ৮০টিরও বেশি স্থানে তিনি কসম করেছেন, এটা দেখা যায়। তো কসমের মধ্যে কখনো তিনি ইনশাআল্লাহ বলে দিয়েছেন, কথার কথা আমি আল্লাহে, আল্লাহর কসম আমি এটা করব, এটা সাধারণ হয়েছে। এবং আল্লাহে আমি এটা করব, ইনশাআল্লাহ পার্থক্য আছে দুটির। তখন ইনশাআল্লাহ না বলে ওটা তখন পূর্ণ করা জরুরি হয়ে যায়, পূর্ণ না করতে পারলে তখন কাফারা দিতে হয়, সেটাও তারা হয়েছে, তিনি
পূর্ণ না করে কখনো কাফারা দিয়ে সেটাকে ভেঙে ফেলেছেন কসম করার পরে। আর কখনো যখন ইনশাল্লাহ বলেছেন, ইনশাল্লাহ বললে যে একটা মাসালা আপনাদেরও জানা হয়ে যাবে, সেটা কি, যে যদি আপনি কসম করে ইনশাল্লাহ বলে দেন তাহলে কিন্তু আপনার কাফারা লাগবে না, যে ইনশাল্লাহ আমি পূর্ণ করব। তার অর্থ হলো ইনশাল্লাহ মানে তাহলে আল্লাহ চান নাই, আপনি পূর্ণ করলেন না, তাহলে আপনি না ওই রকম আর তাহলে সমস্যা থাকলো না। মানে দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুটাই করেছেন এবং কসম করে ভেঙে তিনি কাফারাও দিয়েছেন, এটাও তার ক্ষেত্রে ঘটেছে। আর আবার তিনি হাসি মজাকও করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মজাকও করতেন, কিন্তু প্রত্যেক হাসি মজাক তিনি একেবারে সত্যের উপরেই করতেন। মিথ্যে করে আমাদের হাসি মজাক মানি মিথ্যা, আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা করেও না না হ্যাঁ মিথ্যা মিথ্যা হাসি মজাক করেও মিথ্যা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মজাক করেও কখনো মিথ্যা বলতেন না। তো তার সত্যের উপরে আবার তিনি আবার কখনো কৌশল অবলম্বন করতেন, পরোক্ষভাবে সূক্ষ্মভাবে তিনি কথা বলতেন, হ্যাঁ, পাশ কাটিয়ে বা ঘুরিয়ে কথা বলতেন, সেটাও একটা কৌশল, কিন্তু ওটাও থাকতো একেবারে হকের উপরে, সত্যের উপরে। তো এটাও তার নীতিতে ছিল যে কথার কথা যে ওই দিকে দেখিয়ে দিল, তো হ্যাঁ এখানে থাকতে পারে, দূরেও থাকতে পারে, ওই দিকে একটা ইশারা করে দায় পাড়ি দেওয়া হয়ে যায়, কিন্তু মিথ্যাও হয় না। তো বিশেষ করে শত্রুদের ক্ষেত্রে তাওরিয়া বলা হয়, এটা শরীয়তের পরিভাষায়, এটা গ্রহণ করা যায়। তো এই নীতিও তিনি অবলম্বন করেছেন। সময় দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনি ভাবে তিনি মাশাআল্লাহ পরামর্শ তো দিয়েছেনই, সবসময় পরামর্শ তো দিয়েছেনই এবং পরামর্শ নিয়েছেন। আল্লাহরই হুকুম, শাওয়ারহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাদের সাথে অর্থাৎ সাহাবাদের সাথে তুমি পরামর্শ করো। তো তিনি পরামর্শ করেছেন, মাশাআল্লাহ পরামর্শ করেছেন, পরামর্শ নিয়েছেন, দিয়েছেন। তো এটা তার মাশাআল্লাহ নীতির অন্তর্ভুক্ত ছিল। তেমনি তিনি রুগী দেখতে গেছেন, তিনি রুগী দেখতে গেছেন, অসুস্থদেরকে দেখতে গেছেন, খোঁজ খবর নিয়েছেন। তেমনি তিনি কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হয়েছেন, তারপরে তাকে কেউ খাবার জন্য দাওয়াত দিলে তিনি তা গ্রহণ করেছেন সাদরে। তারপরে বিধবা, মিসকিন, দুর্বল, তারা যদি চাইতেন যে তার সাথে কথা বলবেন বা তার সাথে কিছু চলে তার যত অভাব অভিযোগ তুলে ধরবেন, সেটাও মাশাআল্লাহ তিনি সুযোগ দিয়ে থাকতেন, যতক্ষণ পর্যন্ত তাদের কথা না শেষ হতো, তাদের প্রয়োজন পূর্ণ না হতো, ততক্ষণ তাদেরকে সময় দিতেন। তিনি রেগে যেতেন না, তাড়াহুড়া করতেন না, তাদের সাথে দুর্ব্যবহার করতেনই না। তেমনই ভাবে কবিদের ক্ষেত্রেও তার নীতি ছিল যে তিনি কবিদেরকে সুযোগ দিতেন, কবিতা আবৃত্তি করতেন তার সামনে, এমনকি তার প্রশংসায়, যেমন নাত বলি না আমরা, তো নাতে রাসূল, যেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তারা নাত করতেন, নাতে রাসূল যেটা প্রশংসায়, কিন্তু অতিরঞ্জিত পছন্দ করতেন না, যেটা বাড়াবাড়ি হতো, যেটা কথার কথা এখন বর্তমানে এই মিলাদ কিয়ামের এই সময়ে, তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আসন পর্যন্ত বাড়িয়ে না দিলে তো মিলাদ জমবেই না। তো এটা তিনি কখনো পছন্দ করেন নাই যে তাকে নিয়ে বাড়াবাড়ি হোক, বরং এটা থেকে তিনি কঠোরভাবে সতর্ক করেছেন সাহাবাদেরকে। তো সেটাই তিনি কবিদেরকেও তিনি এটা বলেছেন যে একটু বলো, ওইটা বলো না, এরকম বলতেন তিনি। তো এবং যারা বাস্তবমুখী প্রশংসা করতেন তাদেরকে তিনি আবার পুরস্কৃত করতেন। আর সাধারণত আমাদের সমাজে যেটা দেখা যায় যে কি, সাধারণত যারা কবি হয়, যারা নাত পেশ করে, তারা অতিরঞ্জন করে, অতিরিক্ত করে, মিথ্যা ঢুকাইয়া দেয়, বাড়াবাড়ি ঢুকাইয়া দেয়। তো এই ধরনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি জানবেন? এই ধরনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখে মাটি ছিটিয়ে দেওয়া পরামর্শ, যে তোমার মুখের ওপরে প্রশংসা করতে চায়, আসলে চাটুকার সে কোনো স্বার্থর জন্যই সে চাচ্ছে হয়তো এটা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের মুখে মাটি ছিটিয়ে দাও। ইমাম মুসলিম তার মুসলিম বর্ণনা দিয়েছেন। তেমনি ভাবে মাশাআল্লাহ তিনি দেখেন
মুসাবাকা অর্থাৎ প্রতিযোগিতাও লিপ্ত হয়েছেন। হ্যাঁ, সাহাবাদের সাথে। আর আপনারা ইতিপূর্বে জেনেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথেও তিনি প্রতিযোগিতা করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন, এবং তিনি কুস্তি খেলেছেন। তিনি কুস্তি খেলে একজনকে তো পরাজিতই করে ফেলেছেন। তো যাই হোক, এরপরে তিনি সেলাই করতেন, নিজের জুতা সেলাই করেছেন এবং জোড়া দিয়েছেন, নিজের কাপড় নিজে সেলাই করেছেন এবং তালিও লাগিয়েছেন। তারপরে নিজে বালতিতে পানি উঠিয়েছেন, কুয়া থেকে পানি উঠিয়েছেন, ছাগলের দুধ দহন করেছেন, নিজের পোশাক নিজে তিনি পরিষ্কারও করতেন। তারপরে পরিবার এবং সেবকদেরকেও তিনি, খাদেমদেরকেও তিনি সহযোগিতা করেছেন। তেমনিভাবে দেখা যায় যে মদিনাতে হিজরত করেই সাহাবাদের সাথে তিনি মসজিদে নববী নির্মাণেও কাঁচা ইট বহন করেছেন। এই সেই নবী যিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন ক্ষুধা দারিদ্রতা দিয়ে। এই ক্ষুধার চোটে তিনি পেটে পাথরও বেঁধেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাবা মার জন্য কুরবান হোক। তো আবার কখনো তিনি তৃপ্তি সহকারে খেয়েছেন, এখন আলহামদুলিল্লাহ আছে, কখনো কখনো তৃপ্তি সহকারে খেয়েছেন, মেহমানদারি করেছেন, আবার তিনি মেহমান হয়েছেনও অন্যের ঘরে। তো সব ছিল তার রীতির অন্তর্ভুক্ত। তিনি শিঙ্গা লাগিয়েছেন প্রয়োজনে, বিষ ব্যথাতে, বাত ব্যথাতে তিনি শিঙ্গা লাগিয়েছেন, মাথার নিচে, এই যে ঘাড়ের এই রগের উপরে, পায়ের ইয়াতে, জোড়াতে বা জোড়ার আশপাশে যেখানে ব্যথা অনুভব করতেন, যেখানে শিঙ্গা লাগানো যায় সেখানে তিনি শিঙ্গা লাগিয়েছেন। তেমন তিনি চিকিৎসা নিয়েছেন, তিনি চিকিৎসা করেছেন। আর তিনি এটাও বলেছেন তাদাও ওয়ালা তাদাও বিল হারাম, তোমরা চিকিৎসা করো কিন্তু হারামের চিকিৎসা করো না। তাহলে ঝাড়ফুঁক তিনি করেছেন, তা ঝাড়ফুঁক করেছেন তিনি, এটা বোঝা গেল। এবং তিনি মাথায় সেক দিয়েছেন, কপালে, শরীরে সেক দিয়েছেন, গরম কাপড় দিয়ে সেকও দিয়েছেন। তো এবং ওষুধও ব্যবহার করেছেন। কিন্তু কখনো তিনি ওঝা সাপুড়ে, এই যে যারা জাদু টোনা এসবের মাধ্যমে যারা বিষ ব্যথা নামায়, তাদের কাছে কখনো যান নাই। এবং যেটা শরীর সম্মত না সেরকম কবিরাজের কাছেও যান নাই কখনো। তিনি ঝাড়ফুঁক চেয়ে বেড়ান নাই যে আমাকে একটু ঝেড়ে দেন, আমাকে একটু এই করে দেন, সেই করে দেন, এটা তিনি করেন নাই। বিশেষ করে এগুলো তো এখন প্রসিদ্ধ, তখন তো এরকম তেমন না ছিলই না বললে চলে। কিন্তু তিনি কখনো এটা করেন নাই, উৎসাহিত করেন নাই ক্ষেত্রে। বরং যারা নিজে ঝাড়ফুঁক চেয়ে বেড়াবে না, ঝাড়ফুঁককারী খুঁজে বেড়াবে না, তাদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন যে তারা ওই 70,000 লোকদের অন্তর্ভুক্ত হবেন পরকালে, যারা নিজেরা ঝাড়ফুঁক চেয়ে বেড়াবে না। তো কেউ বলা এটা জায়েজ আছে, ঝাড়ফুঁক চাওয়া জায়েজ আছে, কিন্তু এটাও তো বললাম যে এটা উত্তম না, এটা উত্তম না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিও না, কিন্তু জায়েজ আছে ঝাড়ফুঁক চাওয়া। কিন্তু সেই ঝাড়ফুঁক অবশ্যই শরীর সম্মত হতে হবে, কোরআন হাদিস ভিত্তিক হতে হবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের ধারাবাহিক 8ম ক্লাসের জাদুল মাদের সংক্ষিপ্ত আলোচনা। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা বর্তমান যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, তো সে হিসেবে আমাদের জন্য উপযোগী হয়ে যায় কিছু আলোচনা শোনা। তো আপনারা শুনবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের সাথে থাকবেন। সংক্ষিপ্ত আকারে আলোচনা যতক্ষণ আমরা শেষ না করব। আল্লাহু আ'লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মাশাআল্লাহ রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহে এসে গেছি। তো রবিউল আউয়াল মাস আসলে আমাদের যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রীতির নামে, মহব্বতের নামে অসঙ্গতি দেখা যায়। ডাইরেক্ট আমি বিষয়ের দিকে যেতে চাচ্ছি। তো আসলে এর ভিত্তি কতটুকু সেটাই আমরা সংক্ষেপে শুনবো, জানবো। আর আল্লাহ রাব্বুল আলামিন তো
বলে দিয়েছেন, জাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে পূর্ণ করেছি, আর তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে দিলাম। তাহলে এটা নাজিল হয় একটা আরাফার দিনে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যখন ছিলেন ওই সময় আয়াতটা নাজিল হয়। মাশাআল্লাহ, খুব মুহূর্ত, বিদায় মুহূর্তেই বলা যায়। তো এই বিদায় মুহূর্ত, তার মানে জিলহজ মাসে 9 তারিখে তিনি এখানে অবস্থান করছেন, আয়াত নাজিল হলো। এরপরে তো এই যে মুহররম, সফর, রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে তিনি মারা যান। রবিউল আউয়াল মারা যান, এটা মাশাআল্লাহ সঠিক যে তিনি রবিউল আউয়াল মাসে মারা গেছেন, সোমবারে মারা গেছেন। কিন্তু তারিখ নিয়ে গন্ডগোল, তারিখ কেউ একমত নন যে সর্বসম্মতিক্রমে যে তিনি 12 রবিউল আউয়াল মাসে মারা গেছেন, এমনটি কিন্তু নয়। তাহিরুল মাকতুমের লেখক বহুমত প্রকাশ করার পরে বলছেন, তবে অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 9 রবিউল আউয়াল, সোমবার, ঠিক সোমবারে তিনি ইন্তেকাল করেছেন। তবে এটার ক্ষেত্রে একমত ঐতিহাসিকরা যে 12 রবিউল আউয়াল মাস সোমবারে তার মৃত্যু হয়েছে, এটা ঐতিহাসিকরা এক। তো তাহলে মৃত্যুর তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল। আচ্ছা বলেন, 12 রবিউল আউয়াল যদি মৃত্যু হয়, কোনো যদি কারো প্রিয় মানুষ মারা যায় যেদিন, ওই দিন কি সে আনন্দ খুশি উদযাপন করতে পারে? আপনাদেরকে প্রশ্ন, আপনারা জবাব দেন। 12 রবিউল আউয়াল মারা গেছেন তিনি, এটা ঠিক। তাইলে ওই দিন খুশি করা, আনন্দ করা, এটা রসুলের যারা আসলে প্রকৃত কি বলবো উম্মত, ভালোবাসা, যারা ভালোবাসে তাদের কাজ, নাকি যারা ভালোবাসে না? তো তারা যারা ভালোবাসে তারা কিন্তু ওই দিন আনন্দ খুশি কিছুই করবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, বেশি আপনি করতে চাইলে, আপনি যদি সুন্নতের উপর থাকতে চান, তাহলে কি করবেন? আপনি সোমবারের দিন রোজা রাখবেন। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সাওমি ইয়াউমিল ইসনাইন ক্বালা হাদা ইয়াউমুন উলিদতু ফি ওয়া বুইসতু ফি। এই দিন এমন দিন যেদিন আমি কি হয়েছি, জন্মগ্রহণ করেছি, যেদিন আমি নবী হয়েছি। তো তিনি দেখেন আনন্দ করেছেন ওই দিন, কি বলে আনন্দ করেছেন, কি করে? সিয়াম পালন করে। আর আমরা ওই দিন কি করি? কেক কাটি, আনন্দ ফুর্তি করি। তো ওটা কি তিনি আনন্দ করেছেন? আর যদি বলেন যে ঈদ ও মিলাদুন নবী, এটাই বলা হয়। আরো বাইরে বলা হয় কি, যে সর্বকালের শ্রেষ্ঠ ঈদ, শ্রেষ্ঠ নবীর জন্ম ঈদ, নাউজুবিল্লাহ। এটা আমরা কানে শুনেছি যখন ঢাকায় ছিলাম, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঈদ, শ্রেষ্ঠ নবীর জন্ম ঈদ। কত মিলিয়েছে সুন্দর করে, কিন্তু আসলে কি এটা যদি ওই দিন ঈদই হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন কেন? রোজা রাখা কি ঈদের দিন জায়েজ? আপনারা জিজ্ঞাসা, আপনার উত্তর দেন। রোজা রাখা কি ঈদের দিন জায়েজ? হারাম করে দিয়েছে। তো এরা বলছে শ্রেষ্ঠ ঈদ, তাহলে ঈদুল ফিতর, ঈদুল আযহা এই ঈদের কাছে কিছু না, তাদের কথা দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন ওই দিনে সিয়াম পালন করা, আর অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে সিয়াম পালন করছেন। কোথায় আপনাদের মুহাব্বত? যদি রাসূলকে মুহাব্বত করতে হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেখানে আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো তাহলে আমার অনুসরণ করো। তো রাসূলের অনুসরণ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তার জন্মের দিনে? তো জন্মের দিনে তিনি সিয়াম পালন করেছেন। এটাই হচ্ছে আমাদের জন্য সুন্নত হবে। এর অতিরিক্ত যদি আমরা বেশি পণ্ডিতি করি, বেশি মহব্বত জাহির করি, তাহলে তো রাসূলের বিরুদ্ধেই চলে গেল। আপনি আনন্দ করছেন আর রাসূল সিয়াম পালন করেছেন, কোনটা ঠিক হবে? তাহলে এটার ব্যাপারে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই, যে মিলাদুন নবী উদযাপন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো রাসূলের যুগে কেউ জন্মগ্রহণ করেন নাই, তার আগে কেউ করেন নাই, করেছেন। ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস তিনি পালন করেছেন, তার পূর্ববর্তী নবীর, তার বাবার, তার চাচার, তার মায়ের, তার আরো ছেলে মেয়ের, নিজেরটা কোনো প্রমাণ নেই। তাহলে তার জীবদ্দশায় করা হয়েছে?
কেউ করেছেন? তার পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী উদযাপন করেছেন, উমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন কেউ করেছেন? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল কেউ মিলাদ উদযাপন করেছেন? আর আপনি তার চেয়ে বেশি মহব্বত জাহির করলে আপনি মিথ্যুক, তাজা, আপনি ভণ্ড। কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। অতএব যার দলিল নেই কোরআনে, হাদিসে, এজমায়ে, এমনকি কিয়াসে, কিয়াস করতে গেলেও তো আপনি বিধর্মীদের সাথে মিল হয়ে যাবে, আপনার যুক্তিতে খাটবে না। যে খ্রিস্টানরা মিলাদ পড়ে ঈসা আলাইহিস সালামের নামে, আপনিও করছেন। তারপর অন্যরা করে, আপনিও করছেন, মিল হয়ে যাবে। বরং এটা তো তাদের অনুকরণ হয়ে গেল। তো কোনোভাবে এটা ইয়া নয়, বিধিবদ্ধ নয়। দাবি করা মহব্বত, এখানে তো ভালোই কিছু হয়, ভালোই কিছু হয়, ভালো কিছু মনে করে, নেকির আশায়, দিন মনে করে, শরীয়ত মনে করে করলেই তো সেটা বেদাত হবে। বেদাতের সূত্র আমি বলে দেই, বিদাত সূত্র যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, যে এমন আমল করবে যেটা আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফি দ্বীন না, আর বর্ণনা এসেছে আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটাই প্রত্যাখ্যাত। তাহলে দেখেন, বেদাত ওইটাই যেটা নতুন হবে, আগে ছিল না, আর সেটা দ্বীনের মধ্যে হবে, হ্যাঁ, দ্বীনের বাইরে কিছু নয়। আর একটা কি, দলিল থাকবে না। তাহলে নতুন, দ্বীনের মধ্যে, দলিলবিহীন, এটা হলে সেটা বেদাত। এখন দেখেন মিলাদ, এখন এটা নতুন, রাসূলের জামানায় ছিল না, খুলাফায়ে রাশিদিনের জামানায় ছিল না, এমনকি আইম্মায়ে আরবার জামানায় ছিল না। 400 বছর পরে এটা আবিষ্কার হয়েছে। তাইলে এটা নতুন। আবার কিসের মধ্যে? দ্বীনের মধ্যে। কত তার ফজিলত, মিলাদুন নবীর কত ফজিলত বয়ান করা হয়। এমনকি যারা এটাকে করবে না বা এটাকে বেদাত বলবে, তারা কাফের। ফতোয়া তো আছে, একেবারে সস্তা ফতোয়া, যে তারা কাফের। দ্বীনের মধ্যে অবশ্যই তারা নেকি মনে করে করছে। মহব্বত জাহির করার এটা নেকি। রাসূলের মহব্বত ঈমান, রাসূলের অনুসরণ ঈমান, রাসূলের সম্মান ঈমান। তারা ঈমান দাবি করেই তো করছে, সম্মান প্রদর্শন না। সম্মান কোনটা? তার প্রতি ঈমান মানে তার আনুগত্য, তার প্রতি ঈমান তার মহাব্বত, অর্থাৎ তার সুন্নতের আনুগত্য, তার সুন্নতের মহাব্বত, তার সুন্নতের সম্মান, এটাতে আপনার উল্লেখ আছে। আচ্ছা, বেদাত সম্পর্কে রাসূল কি বলেছেন? কুল্লু বিদআতিন দালালাহ। আপনি বলছেন না, সব বেদাত কেমনে দালালা হয়? আমি ইবাদতের নামে করব, সবের আশা করবো, এটা আবার কেমনে প্রত্যেক বেদাত গুমরাহি হবে? আপনি যেন রাসূল সাল্লামের ভুল ধরছেন। আপনি সংশোধন করলেন রাসূলের হাদিসকে, যে রাসূল বলেছেন প্রত্যেক বেদাত, না 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 না, সেখানে তো কিছু ভালো আছে, তো বেদাত হাসানা বলে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আরো টেক্কা দিয়েছে। রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, যত নতুন আমল হবে দ্বীনের মধ্যে শরীয়তের নামে, তারপরে সবের আশায়, সবকিছু হচ্ছে গুমরাহি। আর আপনি ওখানে বলছেন যে না, ওখানে কিছু আছে বেদাতে হাসানা, আর কিছু আছে সাইয়্যা। হাসানা বলতে এরা বলতে চায় উত্তম, আর কিছু আছে খারাপ। রাসূল বলছেন সবগুলাই। যেটা উত্তম বলছেন ওটা সুন্নত, ওটা মুবাহ, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আর আপনার দলিল দিচ্ছেন কি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটাও সহিহ হাদিস, বুখারীর হাদিস, যে উনি দেখছেন মসজিদ নববীতে এসে যেসব বিক্ষিপ্তভাবে সালাত আদায় করছেন, কিয়ামুল লাইল তারাউই বলেন, সে আদায় করছেন। তখন উনি বললেন যে কতই না সুন্দর হয় যদি এটাকে এক ইমামের পিছনে চালু করে দেওয়া যায়। তখন এটা চালু করে দিলেন তিনি। হ্যাঁ, তো পরবর্তীতে আয়েশা দেখছেন যে সুন্দর জামাত হচ্ছে। তখন জামাত হচ্ছে, আর তিনি দেখে বলছেন যে নি'মাতিল বিদআতু হাদিহি, এটা কতই না সুন্দর চালু, কতই না সুন্দর নিয়ম হয়ে গেল। তো এটা বলেছেন, এতে সুযোগ পেয়ে গেছেন আমাদের বেদাতি মহলরা, কিন্তু তাদের ব্রেন থাকলে তো এটা বলতো না, কারণ এটা তো নতুন না। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিভাষিকভাবে বেদাত মানে নতুন চালু করা। তো তিনি এটা উদ্দেশ্য নিয়েছেন যে এটা চালু করে দেওয়া, যেটা চলে গেছিল, নিভে গেছিল বা ছিল না, ওটা পুনর্জাগরণ করা, ওটা পুনরায় ওটাকে চালু করে দেওয়া, শুরু করে দেওয়া। অর্থাৎ সুন্নাতে মাহজুরা ছিল, হয়ে গেছিল, পরিত্যক্ত হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়েন নাই, এই হাদিস ভুলে গেছেন? 3 দিন রাসূলুল্লাহ সাল্লাম তারাবি পড়েছেন নিজে। প্রথম দিন অনেক কিছু লোককে নিয়ে পড়লেন,
এরপরে কেউ জানতো না, যে সবাই জানতেন না। এরপরে দ্বিতীয় দিন যখন আসলো তখন অনেক সংখ্যা বাড়লো, তৃতীয় দিন আরো বেশি সংখ্যা বাড়লো, চতুর্থ দিন একেবারে মসজিদ কানায় কানায় ভর্তি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসলেন না ওই দিন। সাহাবায়ে কেরাম এসে উপস্থিত, আর সাহাবায়ে কেরাম পক্ষে থেকে তারা গলা খাকড় দিচ্ছে, মানে আওয়াজ দিচ্ছেন যে তারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝেন যে আমরা সবাই প্রস্তুত নামাজের জন্য, তারাবির জন্য। উনি যেন এসে তারাবি পড়ান, কিন্তু উনি আসলেন, বরং এরকমই জবাব আসলো যে তোমরা নিজে যায় ঘুমাও, ঘুমাও। পরবর্তীতে তিনি তাদেরকে খবর দিলেন, আমি ভয় পাচ্ছিলাম যে তোমাদের এই আমলটাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিবেন, এই আশঙ্কায় আমি আর বের হয়নি। বাস ওই আর তিনি তার পরবর্তী যতদিন বেঁচে ছিলেন আর তিনি তারাবি পড়ান নাই ভাবে, সলাৎ ছিল। এরপর যে ওই বিক্ষিপ্ত হয়ে একা হলো চালু। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরাটাই একাকী হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যুগটাও একাকী হয়েছে, যতদিন এটা এই ঘটনা না ঘটলো যেটা বলা হলো। এরপরে তিনি এটা বেদাত থাকলো, এটা উনি যে বলেছেন ওই সময়, এটা কি শাব্দিক অর্থে তিনি বলেছেন যে চালু করা, নতুন চালু করাটা কতই না হলো। তাহলে এটা কি পরিত্যক্ত যেটা সুন্নাত ছিল কিন্তু আমল হচ্ছিল না, সেটা উনি চালু করে দিয়েছেন। আর একটা কি, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা আখির হাদিস। তো বলছে যে এমন সুন্নতকে চালু করে দেবে, এবং ওই চালু করার ফলে যতজন আমল করবে ততজনের সওয়াব সে পাবে, তাদের কারো সওয়াব কমানো হবে না। এই সান্না সুন্নাতান বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তারা মনে করছে যে এটা সুন্নতে হাসানা যেহেতু আছে তাহলে বেদাতে হাসানা আছে। ওই হাদিসে আছে ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাইহা আলাইহি উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা, যে এরকম খারাপ সুন্নত, খারাপ আমল চালু করে দিবে, তো যতজন তার ওই চালু করার কারণে আমল করবে, পাপে পতিত হবে, ততদিনের পাপ তাকে ভোগ করতে হবে, এটা বুঝতে হবে। তো ওই সুন্নাতের অর্থ হচ্ছে যে নতুন ওই সময়ের না, এটা জাগরণ করা। রাসূল সাল্লাল্লাহু ছিল কিন্তু এটা জাগিয়ে দেওয়া, আবার চালু করা, মানে পরিত্যক্ত ছিল, আমল থেমে গেছিল, আমল করা। এখন অনেক সুন্নত আমাদের দেশে, যেমন মাগরিবের আজানের পরে সুন্নত পড়া হয় না, এখানে এখন ব্যাপকভাবে হয়, সৌদি আরবে। আমাদের দেশে ব্যাপকভাবে হয় না, আপনার গ্রামে হয় না, আপনি চালু করে দেন। ওই চালু করার ফলে যতজন সুন্নত পড়বে ওই মাগরিবের আজানে আমাদের মাঝে, ততজন সব পাবেন আপনি। এটাই ওই হাদিসের উদ্দেশ্য। এক কথায় যে সুন্নতে হাসানা বলতে ইসলাম কিছু নেই, এটাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যেখানে কখনোই সুন্নতে হাসানা বলে কিছু নেই। ওটা যদি হাসানা হয়, যদি আপনি শরীয়তের বাইরে বলেন মানুষকে বিভ্রান্ত করতে, যে তাইলে তো কোরআন তো এরকম ছিল না, কোরআন তো জমা করা হয়েছে, কোরআনের নুক্তা ছিল না, কোরআনের জোর জবর ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এগুলা বিভ্রান্তি, সমাজে এরা বিভ্রান্ত ছড়ায় বেদাতিরা। তো এগুলা তো এটা ওয়াসাইল, এটা মাধ্যম। কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এবং এটা আমাদেরকেও এটা সংরক্ষণের বিষয় যেগুলা, পদ্ধতি যেগুলো অবলম্বন করা, এটা বাড়তি কিছু নয়। তাহলে মাদ্রাসা মসজিদ ওই সময় এরকম ছিল না, এখন হয়েছে। এটা মাশাআল্লাহ সৌন্দর্য করা, এটা সময় উপযোগী করা, এটা তো এখানে প্রশ্নই আসে না। এগুলা হাসানা বলবেন কেন? এগুলা জায়েজ, এটা পদ্ধতির ব্যাপারে জায়েজ। এটা সরাসরি বিল্ডিং কাফেরও বানায়, মুসলিমও বানায়, মাইক কাফেরও ব্যবহার করে, আপনিও ব্যবহার করেন, বললে আপনি বিভ্রান্ত সৃষ্টি করছেন কেন? প্লেন কাফেরও চড়ে, আপনিও চড়েন, এই আপনি বিভ্রান্ত করে বলছে এগুলা সব বেদাতে হাসানা। তেমনি মিলাদ কিয়াম বেদাতে হাসানা, এগুলা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করলে হবে? যদি বিভ্রান্ত করেন ওই হাদিসের ভিত্তিতে, যতজনকে বিভ্রান্ত করবেন, যতজনে বিদাতে লিপ্ত হবে, বা অন্য যে কোনো বেদাত প্রচলন করবেন, ততজনের গুনাহ ঘাড়ে অবশ্যই বোঝা চাপবে, আপনার মাথায় বোঝা চাপবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর অটল থাকার তৌফিক দান করেন, বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু